যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে এই পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছে পোষণ করছি সেটা হচ্ছে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকার পদ্ধতি, অর্থাৎ কিভাবে আপনি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকবেন সেই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে এই বিষয় সম্পর্কে আলোচনা রাখতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক চাই। প্রথমে বলে রাখি যে আমি বিগত কয়েকটা জুমায়, দুইটা জুমায় যে দাওয়াতি কাজের ফজিলত এবং দাওয়াতি কাজ না করার ভয়াবহতা একটা জুমায় আলোচনা করছিলাম। তারপরের জুমায় আলোচনা করছিলাম যে একজন দায়ী মানে যিনি মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করবেন, ডাকবেন, তার কিছু বৈশিষ্ট্যের কথা বলছিলাম যে তাকে কেমন হতে হবে। কারণ হচ্ছে দায়ীর ভুলের কারণে, যিনি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকবেন তার ভুলের কারণে মানুষ ইসলামের কথা শুনতে চায় না। তো সেই জন্য দায়ীর বৈশিষ্ট্যগুলো নিয়ে বলেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে লাস্ট দাওয়া নিয়ে মানে আল্লাহ তাআলার দিকে আহ্বান এই সংক্রান্ত বিষয়ে আর আলোচনা রাখার দরকার হবে না আশা করি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে সর্বশেষ যেটা টপিক নিয়ে বলবো যে আমরা অনেক সময় দাওয়াতি মানুষকে যে আল্লাহ তাআলার দিকে ডাকবো, এটা কিভাবে ডাকবো আমরা জানি না। না জানার কারণেও মানুষই কি অনেক সময় ইসলামের কথা শুনতে চায় না, ইসলামের দিকে আসতে চায় না। তো প্রথম অনেক সময় দায়ীরা দেখেন যে আপনারা যদি খেয়াল করেন যে সে কি বিষয় নিয়ে কথা বলবে, একজন মানুষকে, একজন মুসলমানকে যে ইসলামের দিকে ডাকবেন সে সর্বপ্রথম কি বিষয় নিয়ে কথা বলা উচিত, অনেক সময় দেখা যায় যে সেটা বুঝে না, জানে না। আপনি যদি একজন মুশরিককে, যে দেখা গেছে ইসলামে বিশ্বাস করে না, মূর্তি পূজায় বিশ্বাস করে, আল্লাহ তাআলার ইবাদত করে না, আপনি যদি তাকে বলেন যে মনে করেন সে সিগারেট খায়, একে সে মূর্তি পূজা করে আবার সে কি করে সিগারেট খায়। এখন আপনি যদি তাকে ইসলামের দিকে আহ্বান করেন যে ভাই আপনি সিগারেট খাইয়েন না, তাহলে এটা ভালোর দিকে আপনি দাওয়াত দিলেন, এটা ভালো, কিন্তু এটা পরিপূর্ণ বা সর্বোত্তম দাওয়ার পদ্ধতি না। কারণ সিগারেট ত্যাগ করাচ্ছে তার জন্য বেশি ত্যাগ করা জরুরি হচ্ছে মূর্তি পূজা। তো আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজে চলাফেরা করতে আমরা এমন এমন বিষয় নিয়ে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকি যেগুলা পরে ডাকলেও হয়, বা যেগুলা সে যদি তার মধ্যে যদি বিবেক থাকে বা সে যদি মূল বিষয়গুলোর উপর থাকে, তাহলে সে যে গৌণ বিষয়গুলো আছে, নগণ্য বিষয়গুলো আছে, সে আস্তে আস্তে ত্যাগ করতে পারে। আর একটা উদাহরণ দিই, মনে করেন একজন মুসলিম, সে নামাজ পড়ে না, সে কি করে না, নিয়মিত নামাজ পড়ে না, আবার তার প্যান্ট হচ্ছে টাকনুর নিচে, সে টাকনুর নিচে প্যান্ট পরে। এরকম মুসলমান আছে না? অনেক আছে যে সে নামাজও পড়ে না, তার প্যান্ট হচ্ছে কোথায়, টাকনুর নিচে। এখন আপনি যদি দাওয়াত দেন তাকে যে ভাই আপনার প্যান্ট টাকনুর উপরে উঠান, আপনি সালাতের দাওয়াত দিলেন না, আপনি তাকে দাওয়াত দিলেন কিসের, প্যান্ট, ভাই আপনি প্যান্ট টাকনুর উপরে উঠান। তাহলে যদিও এটা আপনি ভালোর দিকে আপনি দাওয়াত দিলেন, কিন্তু এটা কি মানে যুক্তিসঙ্গত এবং হিকমাপূর্ণ দাওয়াত না, মানে প্রজ্ঞাপূর্ণ বুদ্ধিসম্পূর্ণ দাওয়াত হইল না। বুদ্ধিসম্পূর্ণ বা হিকমাপূর্ণ দাওয়াত কখন হবে, আপনি যদি তাকে মূল বিষয়ের দিকে দেখেন, যে আপনি সালাত পড়েন। হয়তো এরকম হতে পারে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে না যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় মানুষ যে সালাত পড়ে, এই সালাতের কারণে আল্লাহ তাআলা তাকে কি অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে সে বিরত থাকতে পারে। আপনি যদি তাকে সালাতের দিকে ডাকেন, ব্যাস আর কিছু বললেন না, সে যদি সালাত পড়ে দেখবেন তার মধ্যে হয়তোবা এক সময় এটা কাজ করবে যে আমি নামাজ পড়তেছি, আমি আল্লাহর একটা হুকুম মানতেছি। কিন্তু যে আল্লাহ তাআলার কি হুকুম কি একটা, আল্লাহ তাআলার হুকুম তো আরো আছে। তো এই যে প্যান্ট টাকনোর উপরে পড়া, এটাও কি আল্লাহ তাআলার হুকুম। তখন সে দেখা যাবে কি এই সালাত পড়ার দরুন সে প্যান্টও কি টাকনোর উপরে পড়তে পারে। কিন্তু মাঝে মধ্যে দেখবেন যে গৌণ গৌণ বিষয়ের কথা বলার কারণে মানুষ বিরক্ত হয়ে যায়। এই যে আপনি মনে করেন তাকে রাস্তায় বলে যে তো প্যান্ট টাকনোর উপরে উঠে, হয়তোবা ওই তার পাশে আরেকজন আছে, সে এতে অপমান বোধ করতে পারে, ঠিক না? সে এতে কি করতে পারে, অপমান বোধ করতে পারে যে এই লোক আমারে কি প্যান্ট টাকনোর উপর, আমি যেমনি ইচ্ছে এমনি চলাফেরা করুম, তাতে তার কি, তার বাপের কি, আমি আমার বাপের টাকায় চলি, সে এটা বলার সুযোগ থাকে। তো এখানে আমি আপনাদেরকে এটা এত কথা বলার উদ্দেশ্য একটাই, যে আমাদেরকে দাওয়া দেওয়ার বা মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করার পদ্ধতি জানতে হবে, যে আমি সর্বপ্রথম কি বিষয় নিয়ে দাওয়াত দিব। তার সাথে দেখা হলে বা সে যাতে আমার কথাগুলো শুনে, তার আগে আমাকে কি কি করতে হবে, এটা যদি আমরা না ধরতে পারি, যদি আমরা ক্যাচ আপ না করতে পারি, তাহলে দেখা যাবে যে কি আমরা ইসলামের দিকে মানুষকে আহ্বান করা হচ্ছে, মানুষকে ইসলামের থেকে কি আরো দূরে সরাই দিব।
বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো আমি আর লম্বা কথার দিকে যাচ্ছি না, যে মানুষকে আমি মূল কথার দিকে চলি, যে মানুষকে কিভাবে মানে কেমন ভাবে দাওয়াত দিতে হবে। তো মানুষকে সর্বপ্রথম যে বিষয়ের দিকে দাওয়াত দিতে হবে সেটা হচ্ছে আল্লাহ কেন্দ্রিক বিষয়ের দিকে। আল্লাহ কেন্দ্রিক যদি বিষয় যদি না থাকে, এতে আপনি যত কল্যাণকর দাওয়াতে দেন এটা কোনো পরিপূর্ণ দাওয়াত হবে না। কারণ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষরা যারা সমাজের মধ্যে অনেক ফাহিশা অনেক অশ্লীল কাজ থাকা সত্ত্বেও মানুষকে দাওয়াত দিতেন কিসের দিকে? আল্লাহ তাআলার এক ইবাদতের দিকে দাওয়াত দিতেন, তাওহীদের দিকে সর্বপ্রথম দাওয়াত দিতেন। আপনি যদি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি জীবনী পড়েন, আপনি দেখবেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা, ওনাদের মধ্যে অশ্লীলতা ব্যাপক আকারে ছিল, যে অশ্লীলতা পৃথিবীর আগে কেউ করে নাই। সেটা হচ্ছে কিসের অশ্লীলতা? সমকামিতা, মানে পুরুষ পুরুষ সম্পর্ক করা, নারী নারী সম্পর্ক করা, এরকম ধরনের অশ্লীলতা ছিল, যেটা উনার আগে আর কোনো নবীর উম্মতরা করে নাই। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি উনার দাওয়াত দিকে খেয়াল করেন, উনি কিন্তু শুরুতেই কিন্তু অশ্লীলতার থেকে বিরত থাকার দাওয়াত দেন নাই। শুরুতে যে দাওয়াত দিতেন সেটা হচ্ছে কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত, মানে আগে আল্লাহকে চিনো। তো অনেক মানুষ দেখা যায় কি আল্লাহকে চিনার কারণে সে অশ্লীলতা থেকে ফিরে আসছে। তারপরে দেখা যায় যে যখন তাওহীদের দাওয়াত দিছে 1 মাস 2 মাস অনেক দিন, তারপরে তাদেরকে কি এই অশ্লীলতা থেকে বিরত থাকার জন্য বলেছে। তো এই জন্য সর্বপ্রথম একজন মুসলিম হিসেবে আপনাকে কিসের দিকে দাওয়াত দিতে হবে? তাওহীদের দিকে দাওয়াত দিতে হবে, একত্ববাদের দিকে দাওয়াত দিতে হবে, তাগুতকে শিরকে বর্জন করতে হবে, এটার দাওয়াত আপনাকে আগে দিতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেক উম্মতের মাঝে রাসূল পাঠিয়েছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, তাদের দাওয়াত কি ছিল? আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, শুধু আল্লাহর ইবাদত করলে হবে না, যেগুলোর তোমরা আগে ইবাদত করতে এগুলা বাদ দাও, এগুলা কি করো? আগে বাদ দাও। অনেক মানুষ বলে যে ভাই সমস্যা কি, আল্লাহরও ইবাদত করলো মূর্তি পূজাও করলে এখানে তো কোনো সমস্যা থাকার কথা না, কারণ আল্লাহ তাআলার ইবাদত তো করতেছে। তো আমিও তাদেরকে বলি যে ভাই আপনি পায়খানা করার দরকার কি? পায়খানা পেটের মধ্যেও থাকলো, আপনি ভালো খাবার খাইলেন, বিরিয়ানিও খাইলেন, পায়খানা জায়গায় থেকে গেল। তো এই বিষয়টা কি, তাওহীদ এবং শিরক এটা কখনো একসাথে থাকতে পারে না। ভালো খাবার পায়খানা এটা কখনো একসাথে থাকতে পারে না। আপনি ভালো খাবার খাইছেন, পায়খানা জমা হয়েছে, এটা কি করতে হবে? বাইর করে দিতে হবে। তা না হলে ওই যে ভালো খাবার যেগুলো আছে এগুলো হজম হবে না, বদ হজম হয়ে যাবে, ঠিক কিনা? তো এটা হচ্ছে আপনি শারীরিক প্রক্রিয়ার বিষয়টা আপনি ঠিক মতন বুঝেন, কিন্তু যেগুলো আধ্যাত্মিক প্রক্রিয়া, রূহের প্রক্রিয়া, আমাদের আল্লাহ তাআলা খাবার দিছে। কয় ধরনের খাবার দিছে? 2 ধরনের খাবার দিছে। একটা হচ্ছে শারীরিক খাবার, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে না যে আমি আনার দিছি, ঠিক আছে, আঙ্গুর দিছি, হ্যাঁ, এরকম কত ধরনের খাবারের কথা বলছে। তো এগুলো হচ্ছে কিসের খাবার? শরীরের খাবার। তো কোরআন, হাদিস, ওয়াহী, ঠিক আছে, ভালো কাজ, সৎকর্ম, এগুলো কিসের খাবার? এগুলো হচ্ছে রূহের খাবার। বুঝে গেছে? তো আপনার আমি শরীরের অবস্থানটা ভালো মতো বুঝি, কিন্তু কি রূহের অবস্থান ভালো মতো বুঝি না। এই রূহেরও কিছু পায়খানা আছে। রূহের পায়খানা কি? শিরক। এটা হচ্ছে কি? রূহের পায়খানা। আপনি যদি এটাও লালন করেন আবার তাওহীদও আনবেন, এটা সম্ভব হবে না, তাহলে বদহজম হয়ে যাবে, আপনার সমস্যা হবে। বুঝতে পেরেছেন? আপনি সমাজের মধ্যে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবেন ওই বদহজম হওয়ার। এই জন্য সর্বপ্রথম তাহলে আমাদেরকে কিসের দিকে দাওয়াত দিতে হবে? সর্বপ্রথম আমাদেরকে কিসের দিকে দাওয়াত দিতে হবে ভাই? তাওহীদের দিকে দাওয়াত দিতে হবে। যে তাওহীদের দিকে ব্যাপারটা এরকম না, মনে করেন আপনি কোরআনের আয়াত জানেন, আপনি কোরআনের আয়াত বলে বলে মানুষকে দাওয়াত দেন। আপনি হাদিস জানেন, আপনি মানুষকে আল্লাহ তাআলার তাওহীদের দিকে দাওয়াত দেন, কোনো সমস্যা নেই, এটা উত্তম। তবে অনেক মানুষ বলে, অনেক দায়ীরা যে অভিযোগটা করে সেটা হচ্ছে ভাই আমি তো কোরআনের আয়াত মুখস্থ করতে পারি না, আমার তো মুখস্থ থাকে না। কোনো আপনার যেহেতু মুখস্থ থাকে না, হ্যাঁ, এটা মানে কোরআনের কিছু অংশ মুখস্থ করা এটা ফরজ, যেগুলো আপনার সালাতের জন্য লাগবে। পুরা কোরআন মুখস্থ করা এটা হচ্ছে কি মুস্তাহাব, এটা ভালো। আপনার যদি মুখস্থ না হয় কোরআন, কোনো সমস্যা নেই, কোনো কি নেই, সমস্যা না। আপনাকে যে পুরো কোরআনের 1 পারা মুখস্থ করতে হবে, 2 পারা মুখস্থ করতে হবে, 5 পারা মুখস্থ করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি কোরআনের অর্থ তো জানেন, অর্থ তো মুখস্থ করতে পারবেন, বাংলাতে তো বলতে পারবেন, তো আপনি বাংলাতে বলেন কোরআনের আয়াত কি, যে ভাই আল্লাহ তাআলা কি সূরা বাকারার এত নাম্বার সূরার এত নাম্বার আয়াতে এটা বলছেন। আপনি কি বাংলা আয়াতের অর্থ বলে বলে কি করতে পারেন? মানুষকে দাওয়াত দিতে পারেন।
তো আপনি কি বলে বলে আবার দাওয়াত দিবেন তাওহীদের? যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, তিনি আমাদেরকে মৃত্যু দান করেন, তারপরে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, যত সকল অন্যান্য যা কিছু আছে এগুলার ইবাদত বর্জন করার জন্য। অন্তত পক্ষে আপনি যদি সেটাও না বলতে পারেন, অন্তত পক্ষে ভাই এটা বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ, এটা তো পারেন, এটা প্রত্যেক মুসলমানই কি পারে, এটা সবাই পারে, যে বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একক। আপনি কুল হুয়াল্লাহ বলে যে আল্লাহ এক, অন্তত পক্ষে এটা দাওয়াত দেন। ব্যাপারটা এরকম না আপনাকে একদম ভালো মতো মুফতি আলেম সেজে কোরআন হাদিস ভালো মতো তাফসীর রিসার্চ করে আপনাকে দাওয়াতি কাজে নামতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু বলতে পারেন আপনি ততটুকু বলেন। অন্তত পক্ষে এতটুকু বলেন যে ভাই মূর্তি পূজা এটা নিষিদ্ধ, এটা করেন না, এটা আপনার ধর্ম নিষেধ আছে, অন্তত পক্ষে এটা বলেন যে আপনি শুধু এক আল্লাহর ইবাদত করেন, একজন স্রষ্টার ইবাদত করেন। বুঝতে পারছেন? তো আপনি কি প্রথমে সর্বপ্রথম আমাদেরকে যারা দায়ী, আমরা দাওয়াতি কাজ করব, মানুষদেরকে কিসের দিকে দাওয়াত দিব? তাওহীদের দিকে, একত্ববাদের দিকে দাওয়াত দিব, আল্লাহর দিকে দাওয়াত দিব, তারপর অন্যান্য বিষয়। এটা হচ্ছে এক নাম্বার। তাহলে একজন দায়ীকে এক নম্বরে যে কাজ সেটা হচ্ছে কিসের দিকে দাওয়াত দেওয়া? তাওহীদের দিকে দাওয়াত দেওয়া, শিরককে বর্জন করা, দুইটাই করতে হবে। তাওহীদের দিকে দাওয়াত দিলেন, সে মূর্তি পূজা করলো না, শিরককেও কি করতে হবে? বাদ দিতে হবে। তারপর দুই নাম্বার যে কাজ একজন দায়ীর, সেটা হচ্ছে যে তাকে রিসালাতের দিকে দাওয়াত দিতে হবে। কারণ হচ্ছে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনে, সে মুসলিম হইতে পারে না। অবশ্যই আপনাকে শেষ নবীর উপর কি করতে হবে? ঈমান আনতে হবে। আপনি কি বলে দাওয়াত দিতে পারেন যে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠাইছেন? সর্বপ্রথম নিজের কথা বলবেন, নিজের যে আপনি যে সকল নবী রাসূলকে বিশ্বাস করবেন সেটা বলবেন। যে আপনি যদি মনে করেন কোনো খ্রিস্টানের সাথে দেখা হয়, খ্রিস্টানের সাথে কথা বললেন, আপনি বললেন যে ভাই আপনাদেরকে তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিচ্ছেন, আপনারা যদিও স্রষ্টা হিসেবে বিশ্বাস করেন, আমরা এটাকে উনাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি যিনি একজন উত্তম একজন, উনি একজন কি গ্রহণযোগ্য এবং সামনের কাতারের এবং সর্বশ্রেষ্ঠ একজন রাসূল ছিলেন, একজন নবী ছিলেন, আমরা উনাকে কি এটা হিসাবে বিশ্বাস করি। আমরা উনার উপর ঈমান আনি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কি ঈমান আনি। আমরা যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন মুসলমান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস করে, সে যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে, রাসূল হিসেবে বিশ্বাস না করে, সে মুসলমান হইতে পারবে না। কোন মুসলমানই মুসলমান হইতে পারবে না সে যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান না আনে। বুঝতে পারছেন? তো অবশ্যই আপনাকে মুসলমান হইতে হলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনতে হবে। তো তদ্রুপ ভাই, আপনি যেহেতু কি আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই কোন হিসেবে বললাম, এখানে ধর্মীয় দ্বীনের ভাই হিসেবে না। আপনি একটা জিনিস, খ্রিস্টানরা এবং আমরা যারা মুসলিম আছি, আমরা কিন্তু ওই বংশক্রম করে কিন্তু ভাই। সেটা কিসের মাধ্যমে বলতে পারবেন? সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসার কারণে। আমরা কোনো দ্বীনই ভাই না, এটা কি বংশানুক্রমে আমরা ভাই। মনে করেন আপনি খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করছেন, আপনি মুসলমান হয়ে গেলেন, তো আপনার যে আরেকজন মানে ভাই আছে, সে কি আপনার ধর্মীয় ভাই, দ্বীনি ভাই? না, সে আপনার কিসের ভাই? বায়োলজিক্যাল, মানে বংশীয় কারণে, বাবা মায়ের কারণে সে আপনার ভাই। তো এরকম খ্রিস্টানরা যারা আছে, তো তাদের এবং আমাদের সূচনা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কারণ ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, একজন কে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কে আসছেন? শুধু একজন নবী, সেটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার বংশে আর কোনো নবী ছিল না, কোনো নবী রাসূল ছিল না। কিন্তু ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার বংশে কি অসংখ্য নবী, উনার বংশ পুরাটাই কি বেশিরভাগই নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কি প্রায় 12 জন সন্তান ছিলেন। ঠিক আছে? তো এইভাবে কি বংশানুক্রমে আস্তে আস্তে কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও কি একই বংশের। তো সেই হিসাবে কি আমরা ওই বংশীয় ভাই, কিন্তু দিন ভাই না। তো আমরা আপনাদের নবী যারা আছে সকল নবীকে আমরা বিশ্বাস করি। তো সেই হিসাবে তো আপনাদেরও কি করা উচিত? বিশ্বাস করা উচিত। তো কোনো মুসলমান যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিশ্বাস না করে, ঈমান না আনে, তাহলে সে কি থাকতে পারে না? মুসলমান থাকতে পারে না। তাহলে আপনাকে কি করতে হবে? তাওহীদের প্রতি ঈমান আনতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করতে হবে। একজন দাঈ তিনি সর্বপ্রথম এই দুইটা জিনিস বুঝাইতে হবে। এই দুইটা জিনিস যদি আপনি না বুঝেন, আপনি যত ভালো কাজে বুঝাই ফেলেন না কেন, হ্যাঁ, সমাজের যত কল্যাণে সেই করুক না কেন, এতে কোনো লাভ হবে না। এমনকি মনে করেন সে যদি নামাজও পড়ে, আপনি যে মনে করেন হিন্দু বা খ্রিস্টানদের এটা না বুঝানোর আগে বললেন যে ভাই আপনি নামাজ পড়েন, মনে করেন সে নামাজও শুরু করে দিল, তার এই নামাজও কোনো কাজে আসবে না,
তাহলে বিষয়টা কি কতটা গুরুত্বপূর্ণ। একজন মুসলমান সে যদি নামাজ না পড়ে, সে যদি কোনো অক্তে যদি সালাত না পড়ে, তাহলে সে আর মুসলমান থাকতে পারে না। এটা যারা সৌদি আরবের বড় বড় আলেমরা আছে, বিশেষ করে বর্তমানে যে ফতুয়া আছে লাজনা দাইমা, এটার সর্বসম্মতিক্রমে এটার ফতুয়া হচ্ছে যে মুসলমান 5 ওয়াক্ত সালাত পড়ে না, সে আর মুসলমান না, সে কাফের। বরং সে কিছু আহলে কিতাব যারা আছে তাদের চেয়েও নিকৃষ্ট। কারণ আহলে কিতাবদের যে জবে করা, যারা প্রকৃত আহলে কিতাব, তাদের জবে করা পশু আপনি আমি খাইতে পারবো, তাদের নারীরা হালাল। যারা প্রকৃত আহলে কিতাব তাদের নারীদেরকে বিয়ে করা যাবে, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদার মধ্যে বলেছেন। কিন্তু যে মুসলমান 5 ওয়াক্ত সালাত পড়ে, সালাত আদায় করে না, তার মেয়েকে বিয়ে করা যাবে না। তার মেয়ে যদি কি না হয়, তার মেয়েও যদি এরকম হয়, তার মতো হয়, বুঝতে পেরেছেন? তো সে অভিভাবক হিসেবে সে তার মত নেওয়া যাবে না, সে ওয়ারিশ হইতে পারবে না। তো এত বড় গুনাহগার, তো এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও মনে করেন একজন মুশরিক যে তাওহীদে বিশ্বাস করে না, রিসালাতে বিশ্বাস করে না, সে যদি আসে নামাজও পড়ে, তার এই নামাজ কোনো কাজে আসবে না। তো আমি এখানে আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে তাহলে কিসের দিকে দাওয়াত দিতে হবে? তাওহীদের দিকে এবং রিসালাতের দিকে। আমি অনেক, যেহেতু আমরা মাঝে মধ্যে দেখা গেছে দাওয়াতি কাজে বাইর হই, অনেক বাইরা দেখা গেছে যে হিন্দুদের সাথে দেখা হয়ে যায়, তো তাদেরকে ভালো কথা বলে, দাওয়াত দেওয়ার, তাওহীদের দাওয়াত দেয় না। আল্লাহু আকবার। অন্যান্য বিষয়গুলোর দাওয়াত দেয়, অন্যান্য বিষয়গুলোর কথা বলে, কিন্তু সর্বপ্রথম আপনাকে দাওয়াত শুরু করতে হবে কিসের মাধ্যমে? তাওহীদের মাধ্যমে। তাহলে কি 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার হচ্ছে রিসালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। তারপরে 3 নাম্বার, একজন দাঈর তিনি যেভাবে দাওয়াতি কাজ করবেন সেটা হচ্ছে ইসলামের যত ভুল ধারণা আছে, এটা দাঈর আপনার কর্তব্য, এটা আমার কর্তব্য একজন দাঈ হিসেবে, যে আপনাকে এটা জানতে হবে যে কিছু মানুষ যে ইসলাম গ্রহণ করতেছে না, কিছু হয়তোবা তার অনেক ভুল ধারণা থাকতে পারে ইসলাম সম্পর্কে। যে অনেক মানুষ বলে না যে ইসলামের সবকিছু আমার ভালো লাগে, কিন্তু ইসলামে কি একাধিক বিয়ের সিস্টেম আছে, ঠিক না? এটা আমার ভালো লাগে না, এই জন্য সে ইসলাম মানে না। আপনি জানেন এই কারণে অনেক ইসলাম ধর্ম গ্রহণ করে না। আমি এরকম একটা ভিডিও দেখছিলাম যে সে বলতেছে আমি খ্রিস্টান, আমার ইসলামের অনেক কিছু ভালো লাগে, ঠিক আছে, মহিলা একজন, যে আমার কোনো সমস্যা না, কিন্তু আমি মানে কিছু ব্যক্তিগত কারণে গ্রহণ করতে পারতেছি না। তো ওই দায়ী বারবার জিজ্ঞেস করতেছে, ওই মহিলা হয়তো ভয় পেয়ে গেছে। তারপর যখন ওই দায়ী যখন বারবার যখন ওনাকে কি করছে, চাপ দিছে, তো উনি আবার বলতেছে যে ইসলামে একাধিক বিয়ের সিস্টেমটা আমার ভালো লাগে না, তো সেজন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতেছি না। দেখেন, সামান্য একটা বিষয়, তার একাধিক বিয়ের ভুল থাকার কারণে সে কি তাওহীদের মতো কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফরজ একটা বিষয়, সে কি করতে পারতেছে না, গ্রহণ করতে পারতেছে না। তো একজন দায়ীর এটা অবশ্যই কর্তব্য, এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে এর জন্য চোখ কান খোলা রাখতে হবে, দায়ীর চোখ কান সবসময় খোলা রাখতে হবে। বুঝে গেছে যে সমাজে মানুষ ইসলাম সম্পর্কে কি কি ভুল ধারণা আছে, সে কেন ইসলামের দিকে আসতেছে না। এই যে আমাদের অনেক ভাইরা সে সালাত পড়ে না, ঠিক না? তো কেন সালাত পড়ে না, কি তাকে বাধা দিচ্ছে? তো এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এটা কি তার ব্যবসা, ছেলে সন্তান, কাজ, না অবহেলা, না সালাতের ফজিলত, তারপরে গুরুত্ব, না ভয়াবহতা না জানার কারণে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অনেক মানুষ আছে দেখা যায় যে বলে সে ইসলামে এই জন্য গ্রহণ করে না যে ইসলামে কি আছে, সন্ত্রাসবাদ আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, কেন? ইসলামে জিহাদের মতো একটা বিষয় আছে যে কি অমুসলিমদেরকে যেখানে পাও, তারা তো কোরআনের রেফারেন্সও দেয় যে যেখানে পাও সেখানে শোয়াই দাও, অমুসলিমকে যেখানে পাও সেখানে শোয়াই দাও। এই যে যখন সে এটা শুনে বা পড়ে দেখে আউট অফ কনটেক্সট, কোনো মানে শানে নজুল পড়ে না যে আল্লাহ তাআলা কেন এটা দিচ্ছেন, এটা কেন বলেছেন, কখন বলেছেন, যখন এটা সে পড়ে না, তখন কি সে মনে করে বাবুরে আমি যদি ইসলাম গ্রহণ করি আমিও তাদের মতো হইতে হবে, যে আমিও কি যারা নিরীহ মানুষ আছে, হিন্দু খ্রিস্টান আছে, এদেরকে মনে মারতে হবে। অথচ কি এটা সহজ একটা বিষয়। ইসলাম কি ভাই সকল অমুসলিমকে হত্যা করার জন্য বলে? আমি আপনাদেরকে অনেক আগে বলছিলাম যে ইসলাম সকল কাফেরকে এক মনে করে না। কাফের 4 ধরনের, একটা হচ্ছে হারবি কাফের, তারপরে হচ্ছে কি মুস্তামিন, তারপরে হচ্ছে এই আরো প্রায় 4 ধরনের কাফের আছে, যারা মনে করেন যাদের দায়িত্ব সরকার নিয়েছেন, যারা ধরেন ভ্রমণ করতে আসছে, ঠিক আছে, তারপর হচ্ছে কি যারা আহলু জিম্মা, যারা ট্যাক্স দিয়ে থাকে, কর দিয়ে, ইসলামের যে জিজিয়া আছে সেটা দিয়ে থাকে, অনেক ধরনের কাফেরের কথা বলছি, যে সকল কাফেরকে ইসলাম একভাবে দেখে না। বুঝতে পারছেন? সুইজারল্যান্ডের যে কাফেরকে মুসলমানরা যেভাবে দেখে, আমেরিকার কাফেররা কি একই রকম না। আমেরিকার কাফের, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডের কাফেরদের ভিতরে বহু আকাশ জমিন পার্থক্য আছে, আকাশ পাতাল পার্থক্য আছে। বুঝতে পারছেন? তো এই যে এখানে আমি আপনাকে যেটা বলতেছি, তো সেটা হচ্ছে কি সে ইসলাম গ্রহণ করতেছে না কেন? তার জিহাদ সম্পর্কে ভুল ধারণা আছে, ইসলামে একাধিক বিয়ের সিস্টেম সম্পর্কে তার ভুল ধারণা আছে। তারপরে অনেক মানুষ বলে যে ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয় নাই। কেন, কিভাবে দেয় নাই? যে ইসলাম বলে যে নারীরা পাবে পুরুষের কি
অর্ধেক সম্পত্তি। ইসলাম এটা বলে না সম্পত্তি ভাগাভাগির সময় নারীরা কি পায়? অর্ধেক পায়। এই যে ইসলাম নারীদেরকে কি করতেছে না পরিপূর্ণভাবে দিচ্ছে না। তো এই যে এটার কারণ আমি আপনাদেরকে বলছিলাম, আপনারা হয়তো যদি খেয়াল থাকে যে ইসলামে নারীর আর্থিক কি অধিকার, শুধু এই একটা টপিক নিয়ে একটা আলোচনা রাখছিলাম, যা যদি আপনারা হয়তো যদি কেউ যদি ভুলে যায় থাকেন আমার চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পারেন যে ইসলামে নারীদেরকে আর্থিক কি অধিকার দিছে, কেন অর্ধেকের কথা বলছে আমি বিস্তারিতভাবে বলেছি। তো এই যে আপনি যদি এই কনফিউশন গুলো দূর করে দেন, হয়তোবা সে কি করতে পারে? ইসলাম গ্রহণ করতে পারে। তো ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। আজকাল মানুষ, আমি আপনাদেরকে বলে রাখি, 100% না হলে অন্ততপক্ষে 50% মানুষ ইসলাম গ্রহণ না করার কারণ হচ্ছে সে ইসলাম সম্পর্কে জানে না, অথবা ইসলাম সম্পর্কে তার ভুল ধারণা আছে। একটা হচ্ছে জানে না, আর একটা হচ্ছে ভুল ধারণা, যে সে ইসলামকে আসলে মানে সে জানে যে ঠিক আছে মুসলমানরা ঠিক আছে, তারা মনে হয় এটা শুধু এই সুবিধাগুলো তাদের জন্য, এগুলো মনে হয় মুসলিমরা পাবে না, বাকি আমি যদি নারী হই তাহলে কি আমি মনে হয় ইসলামে গেলে এই সুবিধাগুলো পাবো না। বুঝতে পারছেন? তো এই ভুল ধারণাগুলো কি একজন দায়ীর, একজন যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন, তার এটা কর্তব্য, এটা ফরজ তার উপর, যে সে এই ভুল ধারণাগুলো কি করবে? দূর করবে। আমরা কি করি, যখন কেউ ইসলামের ব্যাপারে কোনো কথা বলে, নেগেটিভ কথা বললে আমাদের মেজাজ গরম হয়ে যায়। আরে ভাই সে তো হচ্ছে কাফের, সে তো কিছু বুঝে না। একজন কাফেরকে ট্রিট করতে হবে, তাকে আপনি দেখতে হবে একটা শিশু বাচ্চার মতো। কিসের মতো? ক্লাস 1-এ পড়া 2-তে পড়া একটা বাচ্চার মতো মনে করবেন। একজন নাস্তিককে মনে করবেন ক্লাস 1 পড়া 2-তে পড়া বাচ্চা। ইসলাম হচ্ছে কি একজন পিএইচডি হায়ার লেভেলের, এটার উপর আর কোনো কিছু নেই। তো আপনি এই পিএইচডি আপনি অর্জন করছেন, তাহলে আপনাকে একটু শান্ত দেখতে হবে না? কিন্তু আমরা অনেক সময় দাঁড়িয়ে কি করি, হুটহাট রেগে যাই, সবর করি না, ধৈর্য ধরি না। ইসলামের ব্যাপারে বলছে যে তোরা তো এমন মুসলমান যে যারা কি একাধিক বিয়ে করস, তোরা তো এমন মুসলমান যারা সন্ত্রাসবাদে বিশ্বাস করস, তোরা তো এমন মুসলমান, এই যে বলতে থাকে। কিন্তু তো আমরা কি করি, মুসলমানরা গরম হয়ে যায় যে আমার ধর্ম নিয়ে এত কথা করছে, কি এরে কোথায় ফেলো। কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় যদি তাকে নিয়ে বসেন, আসেন ভাই আমরা সিঙ্গারা খাই, দোকানে আসেন চা খাই, বা আপনার কখন সময় হবে, আপনি তো এগুলো তো আপনার ওজর, আপনি ইসলাম ধর্ম আসতেছেন না, তা আসেন আমি আপনাকে বসে আমি এগুলো আপনাকে ব্যাখ্যা করি। তো সেই জন্য আপনাকে আগে এলিম অর্জন করতে হবে এই বিষয়গুলা, এই ভুল ধারণাগুলা। এই যে ইসলাম অনেক বলে, অনেক খ্রিস্টান, আপনাকে বলে রাখি মনে পড়ছে এখন, যে আমেরিকাতে অনেক খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করে না, শুধু ইসলামে মদ পান নিষিদ্ধ, ইসলামে আসলে মদ খাওয়া যাবে না, এজন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করে না। একজন দায়ী তিনি খুব সুন্দর ভাষায় বলছেন, খুব কথা বলছেন যে ভাই ঠিক আছে ইসলাম ধর্ম অবশ্যই এটা হারাম, আপনি এটা হারাম হিসেবে মানেন, ঠিক আছে আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি মদ খাইন, কোনো সমস্যা নেই। তো বলতেছে যে এটা কি বলে, তাহলে তো আপনাদের মুসলমানরা আমার কতল করে ফেলবে, কারণ আপনারা কতল করবে না, আপনাকে কি করবে না, কতল করবে না। আপনি তাওহীদে বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন নাকি আল্লাহ ছিলেন? নাউজুবিল্লাহ। বলতেছে আমি বিশ্বাস করি যে উনি নবী রাসূল ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেন? বিশ্বাস করি। তো আপনি মুসলমান, আপনি মুসলমান হন, তারপর আপনি মদ খান, কোনো সমস্যা নেই। আপনি আসে মসজিদে নামাজও পড়েন, কোনো সমস্যা নেই। তো মাশাআল্লাহ এরকম হইতে হইতে কি কয়েক বছর যেতে যেতে সে কি মদ পানটাও কি ছেড়ে দিছে। এগুলো হচ্ছে দাওয়াতের হিকমা। এখন আমি যদি বলি যে ভাই আপনি তো যেহেতু মদ খান, না আপনার দিয়ে হবে না, ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ, না না ঠিক আছে আপনি সরেন, আপনি কাটেন, তাহলে আর কি হইলো না। তো আপনাকে আগে বুঝতে হবে যে তার মূল সমস্যা কোনটা। ভাই আমি আপনাকে অনেকবার এটা বুঝাচ্ছি, দায়ী হিসাবে এটা আপনাকে বুঝতে হবে যে তাওহীদ এবং শিরকের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো ছাড় নাই। অন্যান্য গুনাহ তাকে তার অবস্থান অনুযায়ী, তার সুযোগ সুবিধা অনুযায়ী তাকে ছাড় দেন। একজন মানুষ সে যদি নাচ গান বাদ্যযন্ত্র এগুলোর মধ্যে থাকতে অভ্যস্ত, ঠিক আছে ঠিক আছে সেগুলো করুক, তাকে সালাত পড়ার সুযোগ দেন, ভাই ঠিক আছে আপনি এগুলো করেন, আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আসে দেখবেন আস্তে 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 আস্তে। কিন্তু আমরা ব্যতিক্রম, আমরা মানে মেজাজ গরম আমাদের বেশিরভাগ মানুষ। আমি এটা দেখছি যে একজন আমাদের মসজিদে যে একটা ছেলে, সে তাবলীগে সময় লাগাইতো, তো তার একটা নেশা ছিল, বাদ্যযন্ত্রের একটা নেশা ছিল। তো মাশাআল্লাহ আস্তে আস্তে দাওয়াতের কারণে সে নামাজ পড়া শুরু করছে। অন্যান্য ভাইদের কিছু ভাইরা বলতেছে সে নামাজ পড়ে আবার বাদ্যযন্ত্র বাজায়, মুসলমানদের নাম নষ্ট করে, মুসলমানদের ইয়ে করে। আরে ভাই মুসলমানদের কি নাম নষ্ট করবে? এখানে মুসলমানদের নাম নষ্ট করার তো কেন কিছু নেই। এখানে তার অবস্থানটা দেখতে হবে আপনাকে। সে যে একটা মানুষ যে বাদ্যযন্ত্রতে অভ্যস্ত, সে অন্তত পক্ষে আগে নামাজ পড়তো না, এখন তো নামাজ পড়ে না। সে খারাপ কাজ করে, সে খারাপ কাজ করতে থাক, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। ভালো হয়েছে আমাদের মসজিদে এসে সব ছাড়ে দিতে হইব, আপনাকে কোনো খারাপ কাজ করেন যেত না। আপনি একটু নিজের দিকে তাকাই বলেন তো, আপনি তো নামাজ পড়েন, আপনি কি কোনো খারাপ কাজ করেন না? আপনি কি মিথ্যা কথা বলেন না? আপনি কি নিয়মিত দাঁড়িয়ে ক্লিন শেভ করেন না? আপনি কি সুদের সাথে আপনি জড়িত নাই? আপনি কি ঘুষ খান না? আপনি কি মাঝে মধ্যে জামাত তরক করেন না? তো আপনার আর আমার ভিতরে কত হাজার হাজার শত শত গুনাহ আছে, আমরা সেগুলোর দিকে তাকাই না। ওই একজন মানুষ দেখা যাচ্ছে যে সে কি সিগারেটও খাইতেছে, সে নামাজ পড়তেছে, এটাতে তার আপত্তি, এটাতে আমার আপত্তি, আপনার আপত্তি। এটা অত্যন্ত হতাশাজনক এবং দুঃখজনক।
তো এই সর্বপ্রথম কি করতে হবে, তো তার ভুল ধারণাগুলা তাকে স্বাগত জানাইতে হবে, তার এই ভুল ধারণাগুলো আস্তে আস্তে দূর করতে হবে। যে ভাই আপনি সিগারেট খান, কোনো সমস্যা নাই, সিগারেট খান, আমার নিয়ে দি খান, দেন আপনার একটা কিনে দিছি, আপনি তারপর মসজিদে আসেন, যদি এভাবে হয় তাকে মসজিদে নিয়ে আসেন। আমাদের একজন ভাই তিনি দাওয়াতি কাজ করেন, তো সে এমন একটা জায়গায় গেছে যেখানে দোকানে বসে বসে মানুষ, ওই দোকানে মানুষ বেশিরভাগই সিগারেট খায়, তো কেউ ওইখানে দাওয়াতি কাজে যায় না। তো উনি কি করছেন, উনি কয়েকজনকে নিয়ে গেছেন, কোনো সমস্যা নাই, বলতেছে উনি ঢুকিয়ে বলছে, যখন ঢুকছে উনি, এরা সাথে সাথে কেউ সিগারেট ফালা দিতেছে, কেউ এটা করতেছে, বলছে কোনো সমস্যা নাই ভাই, আপনারা সিগারেট খান, সিগারেট হাতে থাকুক, আর সিগারেট যদি মনে করেন শেষ হয়ে যায় আমি কিনে দিব। এই যে তার এই অল্প কিছু কি হিকমার কারণে ওই সকল মানুষের জিজ্ঞাসা, ভাই এখন মাগরিবের সময় আপনারা কি কষ্ট করে একটু মসজিদের দিকে আসেন, বা এসার সময় আপনারা এসার সালাতে একটু মসজিদের দিকে আসিয়েন। এই যে এই আখলাকের কারণে, এই চরিত্রের কারণে কি সে কোথায় চলে গেছে, মসজিদের দিকে চলে গেছে। আস্তে আস্তে অনেক মানুষ পরিবর্তন হয়ে গেছে, আমি আমার চোখে অনেক মানুষকে পরিবর্তন হতে দেখছি। আবার অনেক মানুষকে, মানে এমন এমন মানুষ যাদের ব্যাপার আমি এটা কখনো কল্পনাও করতে পারি নাই যে এই মানুষকে আল্লাহ পথভ্রষ্ট করবে। যারা মিম্বরে দাঁড়াইছে, মিম্বরে দাঁড়ায় মানুষকে কি কোরআন হাদিস দিয়ে কথা বলছেন, তাদের অবস্থা কত ভয়াবহ দেখছি, কত ভয়াবহ দেখছি। গাঁজা ইয়াবা হতে শুরু করে এইসব জায়গায় তো আসক্ত হয়ে গেছে, নারী টারি বিষয়ে কি মানে আসক্ত হয়ে গেছে। আল্লাহ এরকম মানুষকেও দেখাইছে, আবার এরকম মানুষকেও দেখাইছে যারা মদ গাঁজা গিটার এগুলোতে অভ্যস্ত ছিল, তারা কি ইসলামের পথে চলে আসছে। তো হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি আপনি সংকীর্ণ করে দিলে হবে না। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, ইসলাম সম্পর্কে যত ভুল ধারণা আছে, একজন দায়ীর কর্তব্য হচ্ছে সেই ভুল ধারণাগুলো কি করা, দূর করা। যে ভাই আপনি সিগারেট খাই মসজিদে আসতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি তাকে আগে মসজিদে আনেন, আল্লাহর সাথে আগে কি করেন, সংযুক্ত করেন। তারপরে 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে দায়ীদের যেটা কর্তব্য সেটা হচ্ছে, দেখবেন আমরা অনেক সময় দায়ীরা এটা ভুল করি, যে আমরা কিছু মানুষকে টার্গেট করি, শুধু তাদেরকে দাওয়াত দিই। আপনার আমার এটা দাওয়াত, মানে আপনাকে আমাকে এই জন্য পাঠানো যে আমরা কিছু মানুষকে দাওয়াত দেবো। এটা হচ্ছে আগে নবী যারা ছিল, তারা নির্দিষ্ট কওমের, মনে করেন এই নবী ছিল, এই নবী এই কওমের লোকদেরকে দাওয়াত দিত, অন্য কওমের লোকদেরকে উনি দাওয়াত দিতেন না। এই নবীকে পাঠাইছে একটা নির্দিষ্ট কওমের জন্য, এই নবী এই কওমের জন্য দাওয়াত দিত, বুঝতে পারছেন, অন্য কোনো কওমকে দাওয়াত দিতেন না। কিন্তু আমরা হচ্ছি কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের উপর ফরজ প্রত্যেক মানুষকে দাওয়াত দেওয়া। এই কোরআন নাজিল হচ্ছে কি প্রত্যেক মানুষের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন, আপনারা তো জানেন এই আয়াতটা, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা কোরআনকে রমাদান মাসে নাজিল করেছেন। উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, কাদের হেদায়েতের জন্য? মানুষের হেদায়েতের জন্য। এখানে কি আল্লাহ কি বলছেন যে হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুমিনিন, মুমিনদের হেদায়েতের জন্য? না, মুসলমানও বলে না, মুমিনও বলে না, কি বলছেন? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। তো এই কোরআন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি সারা বিশ্বের মানুষের জন্য কি করছি? রহমত হিসেবে প্রেরণ করছি, পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য পাঠাইছি। বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবী রাসূল, সকল মানুষদের জন্য পাঠাইছে, কোরআনকে সমস্ত মানুষের জন্য পাঠাইছে। কিন্তু আমরা কি দায়ীরা এটাকে সংকীর্ণ করে দিছি, যে মনে করেন আমার কথা শুনে শুধু ঘুরে ফিরে কি তার কাছে দাওয়াত দিই, আর যে আমার কথা শুনে না, যে আমার সাথে খারাপ ব্যবহার করে, তাকে আর কোনো দাওয়াত দিই না। তারপরে শুধু মুসলমানদের কাছে শুধু ইসলামের বাণী নিয়ে যায়, হিন্দুদের কাছে যে দাওয়াত দিতে হবে এটাকে আমরা গুরুত্ব দিই না। তারপর খ্রিস্টানদের কাছে যে দাওয়াত পৌঁছাইতে হবে, আপনাদের এদিকে যদিও খ্রিস্টান নাই, তবে যদি খ্রিস্টানকে দেখেন, কেউ যদি থাকে জেনে থাকেন, দাওয়াত দিতে হবে। বৌদ্ধরা আছে না, বৌদ্ধদেরকে দাওয়াত দিতে হবে। নাস্তিক আছে না, নাস্তিক যে নাস্তিক হয়ে গেছে, ইসলামী বিদ্বেষের কথা বাদ দেন, ইসলাম বিদ্বেষ আলাদা বিষয়, নাস্তিকতা আলাদা বিষয়, ঠিক আছে? ইসলাম বিদ্বেষ এটা হয় যে ইসলামকে ঘৃণা করে, ঠিক আছে, সে ইসলাম চায় না, ইসলামের নিয়ম কানুন পছন্দ করে না, এই হচ্ছে ইসলাম বিদ্বেষ। আর যে নাস্তিক, সে সাধারণত দেখবেন কোনো ধর্মকে সে অপমান করে না, সে বলে যে আমি ধর্মই মানি না, বুঝতে পারছেন? আমি আপনার ধর্মকে অপমান করে, সে না কোনো হিন্দুকে অপমান করে, হিন্দু ধর্মকে অপমান করে না, খ্রিস্টান ধর্মকে অপমান করে না, ইসলাম ধর্মকে অপমান করে, সে হচ্ছে নাস্তিক। আর যারা বলে যে আমি নাস্তিক, কিন্তু দেখবেন সে নাস্তিক মানে সে কোনো ধর্মে বিশ্বাস করে না, সে হিন্দু ধর্মের ব্যাপারে কোনো কথা বলবে না, খ্রিস্টান ধর্মের ব্যাপারে সে কোনো কথা বলবে না, কিন্তু তার যত চুলকানি আছে সব কোন ধর্ম নিয়ে? ইসলাম নিয়ে তার যত সব চুলকানি। এই হচ্ছে নাস্তিক না, হচ্ছে কি ইসলাম বিদ্বেষ। মানে জঘন্যতম কাফের হচ্ছে কি এই সকল ইসলাম বিদ্বেষীরা। তো এদের কথা বাদ দেন, যে নাস্তিক মনে করেন সে কোনো স্রষ্টাতে বিশ্বাস করে, আপনাকে তাকে দাওয়াত দিতে হবে, বুঝতে পারছেন না? কিন্তু আমরা দেখি যে কি, যে তো আল্লাহরে বিশ্বাস করে না, এর কাছে যাই লাভ কি? আপনাকে ওর কাছে বেশি যাইতে হবে, বেশি যাইতে হবে। একজন মুসলমানের কাছে যদি আপনি 2 বার যান, ওর কাছে যাইতে হবে 5 বার 6 বার যাইতে হবে। আমি একটা উদাহরণ দিলাম আর কি, ওর কাছে কি বেশি যাইতে হবে। তো সকল মানুষকে আপনাকে দাওয়াত, একজন দায়ী সে কোনো দাওয়াতি কাজকে সে সংকীর্ণ করবে না। আপনারা আমার কথা বুঝতেছেন?
যে সে মানে মনে করেন আমরা তো আরো বেশি সংকীর্ণ, যে অমুক এলাকার মানুষ, অমুক বাড়ি, এটা সম্ভ্রান্ত বাড়ি, ঠিক আছে, এতারা ভালো মানুষ, হ্যাঁ, এতার কাছে যাই, এই অমুক বাড়ি এতারা কি, এতাকে চলাফেরা ভালো লাগে না, ঠিক আছে, না এতার কাছে যান যাইতো না, ঠিক আছে, বা হিয়ান তুমি গোবর গন্ধ আইয়ে, ঠিক আছে, তাই এখান থেকে ওই বাড়িতে যাওয়া যাবে না, না আপনাকে ওইখানেও যাইতে হবে। নবী রাসূলুল্লাহ যে কোথায় কোথায় যে দাওয়াত দিছে এটা আমাদের কল্পনার বাহিরে। কিরকম কিরকম মানুষকে ওনাদেরকে ফেস করতে হয়েছে, কত মন্দ আখলাকের মানুষকে ওনাকে ফেস করতে হয়েছে। একজন মানুষ সে জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপর তিনি চলে যেতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদুর ধরে টান দিয়ে ওনাকে ফালাই দিছে। বেদুইন, বুঝতে পারছেন, মানে আরবের বেদুইনটা একটু মানে উগ্র, এবং কি এরা মানে ওই সমাজের যে মনে করেন একদম আমাদেরকে যেটা বলে যে সরুয়া বলে, মানে মনে করেন কার সাথে কিরকম কথা বলতে হবে, কার সাথে কিরকম চলাফেরা করতে, আপনারা কেউ কিছু মনে করিয়েন না, কেউ যদি এরকম থাকেন, আমি কারো উদ্দেশ্য করে বলি না, মানে আপনাকে একটা উদাহরণ দিলাম যে অনেক মানুষ আছে না এরকম সমাজে, যে মানে আমি কার সাথে কিভাবে কথা বলবো, উনি একজন সম্মানিত মানুষ, উনার সাথে আমাকে কিভাবে কথা বলবো এরা বুঝে না। তো আরবের বেদুইনটা ছিল এরকম, যে কি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর ধরে টান দিয়ে ফালাই দিছে গোড়া থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান দিয়ে এটা ছিঁড়ে গেছে, বুখারীর হাদিস। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আপনি চাদরটা সুন্দর এটা আমারে দিবেন। চিন্তা করেন, ওইখানে সাহাবীরা তো গরম হয়ে গেছে যে সমস্যা, তো বলতেছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। আমি আর আপনি হলে কি করতাম, আরে আমি নবী, তুই একে তো আমারে টান দিয়ে ফালাই দিছস, আবার কি আবার আমার সাদুস চাস। তো দাওয়াতি কাজ আপনাকে একজন দায়ী হিসেবে এরকম মানুষের ফেস করতে হবে। আপনি বাড়িতে গেলেন আপনারা গালি দিয়ে দিবে, ঠিক আছে, আপনারা হয়তো কি জুতা মারি দিবে, এরকম অনেক কিছু করবে আপনাকে। আবার দেখা গেছে আপনারা কি ভালো জিনিসও করতে পারে, মেহমানদারিও করতে পারে। তো নবী রাসূলদেরও দোনো ধরনের ইয়ে হয়েছে, আবার রক্তাক্ত করে ফেলছেন। আমি আপনাদেরকে গত জুমায় বলছি না যে তায়েফের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হয়েছে, রক্তাক্ত করে ফেলছে। তারপর আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি আয়াত নাযিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহ তাআলা এরকম কওমকে কিভাবে হেদায়েত দিবেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তাদের নবীকে রক্তাক্ত করে। আল্লাহ তাআলা উনাকে ধমক দিচ্ছেন যেটা আপনার দেখার বিষয় না, এটা আপনার দায়িত্ব, বুঝতে পেরেছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। তো আমি যদি মনে করি যে আমরা সব জায়গায় যাইলে কি মানুষ শুধু বিরিয়ানি খাওয়াবে, আইয়েন হুজুর বইয়েন, ঠিক আছে, গোস্ত খান, হাঁস খান, এরকম করবে না। কিন্তু আমাদের দাওয়াতের এখন তো সিস্টেমটা এরকমই হয়ে গেছে, দুঃখজনক। আমরা যেখানে ভালো ব্যবহার পাই আমরা সেখানে যাই, যেখানে মন্দ ব্যবহার পাই, খারাপ ব্যবহার পাই, সেখানে যাই না। না, আমাদেরকে এটা ত্যাগ করতে হবে। দায়ীদেরকে, যারা ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, হ্যাঁ, এটা কি শুধু হুজুরদের দায়িত্ব নাকি ভাই? এটা সবার দায়িত্ব। আমি আপনাদেরকে বলছি, আপনি যদি পার্ট টাইম যদি দায়ী না হন আপনি জান্নাতে যেতে পারবে না। আপনাকে দিনের কিছু অংশ দাওয়াতি কাজ করতে হবে, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, একটা ওয়াক্ত হোক, 2 ঘন্টা হোক, মোট কথা একটা অংশ আপনাকে কি করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। তা না হলে আপনি কি করতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য 4টা শর্ত অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। আর কিছু মানুষ তো অবশ্যই থাকতে হবে যাদেরকে ফুল টাইম দায়ী হইতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে যে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা জামাত থাকতে হবে, ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিবে, এই সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। একটা জামাত এরকম থাকতে হবে যারা ফুল টাইম দায়ী। আর কিছু মানুষ, সকল মুসলমান এরকম হইতে হবে যারা কিছু অংশ নিজের জ্ঞান অনুযায়ী মানুষকে ডাকে। আপনার অন্ততপক্ষে আপনার পরিবারকে আপনার দাওয়াত দেওয়া এটা আপনার কর্তব্য, এটা আপনার ফরজ। পরিবার থেকে শুরু করতে হবে, একদম পরিবার, গোড়া থেকে। আপনি মনে করেন আপনি সমাজের মানুষকে দিতে ভয় পাইতেছেন বা কোনো সমস্যা, আপনার এলেম নাই, আপনি কোনো কিছু মুখস্থ রাখতে পারেন না, মনে রাখতে পারেন না, অন্ততপক্ষে আপনি পরিবারের কর্তৃত্বশীল না, আপনাকে আপনার পরিবারের মধ্যে দাওয়াত দিতে হবে যে আমার ঘরে থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, আমার ঘরে থাকতে হলে হালাল রুজি খাইতে হইব, হারাম খান যাইতে না, আমার ঘরে থাকতে হলে পর্দা করতে হবে, আমার ঘরে থাকতে হলে দাঁড়িয়ে রাখতে হবে। এখানে তো আপনি কর্তৃত্বশীল, তো এখানে আপনাকে কি করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। তারপর 5 নম্বর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে একজন দায়ী তিনি শুধু শিরকি এবং তাওহীদের বিষয়ে যে দাওয়াত দিবেন বিষয়টা কিন্তু কি না এরকম না। তিনি দেখবেন যে কোন কোন বিষয়গুলা, বিশেষ করে বর্তমান সময়তে ফিতনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিতনা, এটা হচ্ছে নব্য যে কুফরি মতবাদ আছে তিনি সেগুলোর ব্যাপারে কথা বলবেন, সেগুলোর ব্যাপারে মানুষকে সচেতন করবেন। বিশেষ করে এখন যে নব্য কুফরি মতবাদগুলা, গণতন্ত্র যেটা সবচেয়ে বেশি, অনেক মানুষ তো এটারে, মুসলমান তো এটারে হালাল মনে করে ফেলছে, বেশিরভাগ, অনেক মুসলমান বললে হবে না। একজন আলেম আমারে বলতেছে যে হুজুর এবার কারে ভোট দিবেন, তার মানে কি এটা হালাল? এটা হালাল। তো এই যে নব্য কুফরি গুলো, এগুলো এখন কি নরমালাইজ হয়ে গেছে। তো একজন দায়ী তিনি এই নব্য কুফরি সম্পর্কে মানুষদেরকে সচেতন করবেন,
গণতন্ত্র, ডেমোক্রেসি, বর্তমানে যে ব্যবস্থা আছে, ভোট ব্যবস্থা বলেন, নির্বাচন ব্যবস্থা বলেন, এগুলো হচ্ছে সবগুলো কুফরি। হ্যাঁ, আপনি আবার যদি বলেন মন্দের ভালো, সেটা হচ্ছে ভিন্ন বিষয়, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু এগুলো প্রথম যে মূল যেটা ভিত্তি, সেটা হচ্ছে কি? কুফরি মতবাদ। এটা হচ্ছে কিসের মতো? গণতন্ত্র হচ্ছে শুকরের মতো। এটা হচ্ছে কিসের মতো ভাই? শুকরের মতো। আপনাকে সর্বপ্রথম এটাকে হারাম ঘোষণা করতে হবে, তারপরে মনে করেন আপনি কিছু পাইতেছেন না, আপনি আপনার সাধ্য অনুযায়ী মনে করেন আপনি বন জঙ্গলে গেছেন, কোনো কিছু নাই, আপনি এখানে আটকে গেছেন। এখন এখানে শুকুরের মাংস ছাড়া আর কিছুই নাই, কি আছে? শুধু শুকুরের মাংস আছে। তাইলে আপনাকে সামান্য খাইতে হবে বেঁচে থাকার জন্য। বুঝতে পারছেন? আমি এখন সেদিকে যাচ্ছি না, কিন্তু এটা গোড়াটা কি? গোড়াটা শুকুর, গোড়াটা কি? হারাম। যে মনে করেন বন জঙ্গলে সে অন্য কিছু প্রাণী পাইলো না, সে শুকুরের গোস্ত খাইলো, সে কি এটা বলবে যে আমি হালাল খাইছি? তো গণতন্ত্র এটা, তো আপনি এটা হালাল বলতেছেন কেন? ঠিক আছে, আপনি ভোট দিতেছেন, ইয়ে করতেছেন, তো আপনি এটাকে হালাল হিসেবে মানতেছেন কেন? বলবেন যে এটা হারাম, এটা কুফরি মতবাদ, কোন উপায় পাইতেছি না, ব্যাস যে ইসলামের কথা বলতেছে, যাকে আমি আল্লাহ আল্লাহ রাসূলের নিকটতম দেখতেছি, তারা আমি ভোট দিতেছি, এটা হচ্ছে ভিন্ন বিষয়, তবে এটা হারাম। বুঝতে পারছেন? হ্যাঁ, এই গণতন্ত্র সম্পর্কে, সেকুলারিজম সম্পর্কে আপনার আকীদা বিশ্বাস হবে এরকম, স্বচ্ছ দেখতে হবে। লিবারিজম, তারপরে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এগুলো সম্পর্কে আপনার যে চিন্তা ধারণা আছে, এগুলো একদম পরিষ্কার থাকতে হবে। তা না হলে আপনি গণতন্ত্রের ইয়ে হবেন, মুসলিম হবেন, ইসলামের কাফের হবেন, আপনি আর মুসলমান থাকতে পারবেন না। যদি যত আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন। আমরা অনেক মানুষ মনে করি যে আমি মনে আল্লাহরে বিশ্বাস করলেই কি, আমি তো আল্লাহরে বিশ্বাস করি। অনেক মানুষ বলে যে কি এখানে তাওহীদ আর আকীদা কি? আকীদা কি? আমরা তো এক আল্লাহরে বিশ্বাস করি। আপনার সম্পর্কে মনে হয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তাদেরকে যদি বলেন আসমান এবং জমিনকে সৃষ্টি করছেন, তারা বলবে যে আল্লাহ। আপনি যে আকীদা লালন করেন, যে বিশ্বাস করেন, আগেরকার আবু জেহেল, আবু লাহাব, যারা মুশরিক ছিল, মূর্তি পূজক ছিল, তারাও বিশ্বাস করতো যে কি আসমান জমিন কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। তো আপনার আর তার মধ্যে পার্থক্য কি? তাদের শুধু একটা বিষয় সম্পর্ক, সেটা হচ্ছে আল্লাহ তাআলার আইন। যে তারা এটা জানে যে আমি যদি এটা বিশ্বাস করি যে আল্লাহ বিধান যদি আমি আজকে যদি মানিনি, আল্লাহর যদি তাওহীদ আমি মানিনি, আমার এই গদি ছাড়তে হবে, আমার এই গদি ছাড়তে হবে। তারা এটা জানে, তারা এটা বুঝে, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা এতটাই মূর্খ, এতটাই অদম, এতটাই কি মানে বিবেকহীন হয়ে গেছি যে আমরা এটা এখন বুঝতেছি না। তো এই যে পশ্চিমা বিশ্ব এবং যারা ইসলামের ক্ষতি চায়, তারা এটা আস্তে 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 আমাদের ভিতরে পুশ করতেছে। ওই যে কালকে একটা টক শো দেখলাম, ওইখানে বলতেছে যে ইসলামী অন্য রাজনীতি একজন দরকার লাগতেছে, যদি আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনারা তো কি করবেন? চোরের হাত কাটবেন, তারপরে আইন ব্যবস্থা, ইসলামী আইন ব্যবস্থা চালু করবেন। তো আপনাদের আইন ব্যবস্থা একজন হিন্দু কেন মানবে? কি কথা! তো আমরা যে আজকে যে এই যে প্রায় 50 বছর বলেন, হ্যাঁ 54 বছর বলেন, আমরা যে মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কেন গণতন্ত্রের আইন মানতেছি? আমি তো মুসলমান, আমরা তো 90% কি মুসলমান না? তো আপনি যদি এতই যদি আপনার কি সম্প্রীতি থাকে, স্বজনপ্রীতি থাকে, তো আপনি তখন কেন প্রশ্ন করলেন না যে 91% মুসলমান কেন তারা গণতন্ত্রে বিশ্বাস করবে? তো 90 যে কুফরিগুলো আছে, যে কুফরি মতবাদগুলো আছে, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, মানুষকে সচেতন করতে হবে। শুধু ওই আজকে আমাদের দায়ীরা কি করে, কবরে গেলে আপনার এটা হয়ে যাবে, হাসরে গেলে আপনার ওইটা হয়ে যাবে, তারপরে জান্নাতে গেলে আপনি এটা খাবেন, জাহান্নামে গেলে আপনার এটা হবে, হ্যাঁ মানে মাটির নিচে যত কথা আছে সবগুলো বলবে। কিন্তু দুনিয়াতে যে আমি যে বেঁচে থাকতে, এই যে আমি যে মাটির নিচে যে শান্তিতে থাকতে হলে আমারে গণতন্ত্রের কুফর এটারে যে বাদ দিতে হবে, ওইটা বলে না। তারা মনে করে আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক তাদেরকে। তারা মনে করে যে কোরআনে বিশ্বাস করলে হইছে, আল্লাহর নামে এক হিসাবে মানলে হইছে। প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিনের এক ডোজ খেলেন, তারপরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার এক ডোজ খেলেন, এশারের পরে সূরা মুলকের এক ডোজ খেলেন, মরে গেলেন আপনি জান্নাতি। অথচ এই মানুষটা গণতন্ত্রে বিশ্বাস করে, জীবনও সে জান্নাতে যাবে না। তার আর একজন মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। জেনে রাখেন, যে ব্যক্তি গণতন্ত্রে বিশ্বাস করে, সেকুলারিজম বিশ্বাস করে, যে ব্যক্তি, সেকুলারিজম মানে কি আমি আপনাদেরকে বলছি, যে ব্যক্তি এটা মনে করে যে রাষ্ট্র এবং ধর্ম এটা কখনো এক হইতে পারবে না, যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, এটা আগেরকার যারা খ্রিস্টান ছিল এরাও বিশ্বাস করতো না, কিন্তু এখন মুসলমানরা বিশ্বাস করে। আল্লাহ হেফাজত করুক। তো যে ব্যক্তি বলবে যে রাষ্ট্রও চলবে রাষ্ট্রের গতিতে, কিন্তু কি ধর্ম চলবে আলাদা, ধর্ম কখনো রাষ্ট্রের বিষয় নাক গলাবে না, সে হচ্ছে কাফের, সে আর মুসলিম থাকতে পারবে না। এই আবু জেহেল, আবু লাহাব, এই সেকুলারিজমের কারণে তারা ইসলাম গ্রহণ করে না। আপনি জানেন যে তারা জানে যে আমি যদি আজকে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়, আমার কি ক্ষমতার মধ্যে ইসলাম ঢুকাইতে হবে, ক্ষমতার মধ্যে যদি ইসলাম ঢুকাই, আইনের মধ্যে যদি ইসলাম ঢুকাই, আমার গতি থাকবে না। এখানে কার হুকুম চলবে? নবীর হুকুম চলবে। কারণ উনি আল্লাহ নবী, উনি থাকা অবস্থায় আমি কি করতে পারবো না? মানুষকে শাসন করতে পারবো না, মানুষের উপর নেতৃত্ব দিতে পারবো না। শুধু এই কারণে আবু জেহেল কি করে না? ইসলাম ধর্ম গ্রহণ করে না। নাহলে আবু জেহেল এমন এমন কাজ করতো যেটা এখনকার বর্তমানে যারা অনেক আরব শাসক আছে তারাও করে না।
আবু জাহেলের ভিতরে ইনসাফ ছিল কিছুটা, নিজের গোত্রের প্রতি, নিজের সম্প্রদায়ের প্রতি ইনসাফ করতো সে। আবু জাহেল সে এক আল্লাহর বিশ্বাস করতো, আসমান জমিন আল্লাহ সৃষ্টি করছেন, আবু জাহেল এটা বিশ্বাস করতো। আবু জাহেল প্রতি বছর কাবার গিলাফ সে পরিবর্তন করতো, নতুন করতো। প্রতি বছর সে হাজিদেরকে পানি পান করাইতো, খাবারের ব্যবস্থা করতো। তো আপনি আমি কয়জন আছি, কয়জন আরব মানে শাসক এরকম করে? আবু জাহেল এটা করতো। তো তারপরে সে কাফের কেন? চিন্তা করেন না ভাই, একটু মাথাটা খাটান না, সে কাফের কেন? এই যে সেকুলারিজমের মতো বিষয়গুলো সে বিশ্বাস করতো। আপনি যদি এটা মনে করেন যে ধর্মের সাথে কোনো কি রাষ্ট্রের সম্পর্ক নাই, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই, আপনি কাফের। বর্তমানে যেটা কি অধিকাংশ মানুষ যেটা বিশ্বাস করে। আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ, এটা কোরআনের আয়াত, আমি হাদিস বলতেছি না ভাই, এটা কোনো শের না, কোরআনের আয়াত, যে অধিকাংশ মানুষ সে ঈমান আনা সত্ত্বেও সে মুশরিক, সে মুসলিম না, মুমিন না, সে মুশরিক। এই কারণে বলছে সে যতই আল্লাহরে বিশ্বাস করুক, কিন্তু কি সে চায় যে কি মানে ইসলামকে বাদ দিয়ে সে রাষ্ট্র অন্যভাবে চলবে। অন্যভাবেও তো চলে, অন্যভাবেও তো যে ব্যক্তি এটা মনে করবে যে ইসলাম ধর্ম ঠিক আছে, মানে যেটা দিছে ঠিক আছে, মনে করেন ইসলাম ধর্ম যেটা দিছে এটা হচ্ছে 80% আর 20% ঠিক আছে, এগুলো মানে তাহলে সেও কাফের। যে ব্যক্তি এটা বিশ্বাস করবে, এটা তো পরের কথা, যে ব্যক্তি বিশ্বাস করে যে ইসলাম যেটা দিছে এটা একদম সবচেয়ে উৎকৃষ্ট, ঠিক আছে, একদম সবচেয়ে উপরে, তবে কি আমি এটা বিশ্বাস করি, এখন সেও কাফের, সে মুসলমান থাকতে পারবে না। এগুলো আমার কথা না, এগুলো বড় বড় আলেমদের কথা। আর আপনি যদি কোরআন হাদিস ভালোভাবে যদি রিসার্চ করেন, পড়েন, তাহলে আপনি জানতে পারবেন যে আগেরকার যারা কাফের ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা কাফের ছিল, তারা কেন কাফের আপনি একটু ভালো মতো পড়ে দেখিয়েন তাদের জীবনী। তারা এমন এমন কাজ করতে, একটু আগে তো বললাম যে যেটা বর্তমানে অনেক মুসলমান শাসকরাও করতো না। তো আপনাকে কি করতে হবে? তবে এই যে জাতীয়তাবাদ, হ্যাঁ, জাতীয়তাবাদ নিয়ে ইনশাআল্লাহ একদিন আলোচনা রাখবো। সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা রাখবো এটা হচ্ছে জাতীয়তাবাদ। কারণ এটা আমাদের মানে বিশেষ করে আমাদের বাঙালি জাতি, এটা আমাদের এখন রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। কিসের কারণে? ফুটবলের কারণে আর ক্রিকেটের কারণে। বুঝতে পারছেন? আপনি জাতীয়তাবাদে, এই যে জাতীয়তাবাদ এটাও একটা কুফরি মতবাদ। এটার কারণ কি? এই যে মুসলমানদের মধ্যে এই যে জাতীয়তাবাদ ঢুকে দিছে, এটার কারণে কি হচ্ছে? ফিলিস্তিনের মানুষ মারা যাইতেছে, আমার অন্তরে ব্যথা নাই। কে মারা যাইতেছে? ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে, আমার কি? আমি তো বাঙালি, আমি তো ঠিক আছি। পাকিস্তানের মানুষ মারা যাইতেছে, আমি তো বাঙালি, আমি তো ঠিক আছি। আরবের মানুষরা মারা যাইতেছে, এটা তো আরব। কিন্তু আপনি যদি জাতীয়তাবাদ বিশ্বাসী যদি না হন, যদি আপনি যদি মুসলিম নিজেকে দাবি করেন, ফিলিস্তিনে যারা মরতেছে তারা মুসলমান, আপনার অন্তরে ব্যথা লাগবে। এই যে কাফের মুশরিকরা সূক্ষ্মভাবে আপনার আর আমার অন্তরের ভিতরে কি জাতীয়তাবাদ ঢুকে দিছে যে আপনি বাঙালি। এই জন্য দেখেন না, ফিলিস্তিনের মানুষ মারা যায়, অনেক মানুষের কোনো দুঃখ নাই, অনেক মানুষ এটা ফিলিস্তিনের সমস্যা, তারা বুঝবে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। তারপরে 6 নম্বর যে বিষয়টা আমি শেষ করে দিচ্ছি, যে সমাজের মধ্যে দেখবেন বর্তমানে আগেরকার মানুষের মধ্যে সবচেয়ে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে তাওহীদ শিরকের সমস্যা ছিল। কিন্তু বর্তমান হচ্ছে এমন একটা স্রোত যাচ্ছে, এমন একটা সময় যাচ্ছে, মানুষ আস্তে আস্তে মুসলমান হচ্ছে, ঠিক আছে, তাওহীদে বিশ্বাসী হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, অন্ততপক্ষে তাওহীদ জানতেছে, শিরক জানতেছে। কিন্তু মানুষ যে খারাপ কাজের দিকে এখন বেশি ধাবিত হচ্ছে সেটা হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতার দিকে আপনি আরব দেশগুলোর দিকে তাকান, আপনি ভালোভাবে, তারা তাওহীদ ঠিক আছে, তাদের মধ্যে তাওহীদ আছে ভালো, মাশাআল্লাহ, কিন্তু যেটার দিকে তারা আগের চেয়ে বেশি ধাবিত হচ্ছে সেটা হচ্ছে কিসের দিকে? অশ্লীলতার দিকে। আল্লাহ আমাদের তো একজন দায়ী, এটা তার দায়িত্ব যে সমাজে যে অশ্লীলতা হলে এখানে কি করতে হবে? বাধা দিতে হবে। সম্মানিত মানুষ যারা আছে তাদেরকে নিয়ে বসতে হবে, এই অশ্লীলতা কিভাবে ঠেকানো যায়, কিভাবে রুখা যায়, এগুলো তাকে জানতে হবে, এগুলো ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে এই অশ্লীলতা আস্তে আস্তে আপনার পরিবার পর্যন্ত পৌঁছে যাবে। তো এই অশ্লীলতার ব্যাপারে আমাদেরকে কি করতে হবে? একজন দায়ী সে সোচ্চার থাকবে, সজাগ থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে একজন দায়ী তিনি শুধু মানুষের আধ্যাত্মিক বিষয়গুলো খেয়াল করবে না। সর্বশেষ যেটা সেটা হচ্ছে তিনি মানুষের আধ্যাত্মিক বিষয়গুলোর দিকে শুধু খেয়াল করবেন না, এগুলো খেয়াল করবেন অবশ্যই ভালো। সমাজের যে অন্যায় অশৃঙ্খল মানে বিশৃঙ্খলা আছে এগুলো রুখে দিবেন, এটা অবশ্যই ভালো। সমাজের মধ্যে ঐক্য স্থাপন করবেন, এটা অবশ্যই ভালো। তাকে অবশ্যই তার যদি সামর্থ্য থাকে মানুষের দুনিয়াবি উপকার করার চেষ্টা করতে হবে। কেউ একজন ঋণী আছে, তাকে কি করতে হবে? ঋণ পরিশোধ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মধ্যে এটা ছিলেন। বুঝতে পারছেন? এরকম অনেক মানুষ যারা ঋণী ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে গনিমত পেয়েছেন সেটার অর্থ দিয়ে কি করছেন? মানুষের ঋণ পরিশোধ করে দিয়েছেন। উনার সম্পদ থেকে কি করছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যখন বাবা মারা গেছে তো তিনি অনেক অনেক ঋণী হয়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কি করছেন? পরিশোধ করে দিয়েছেন, উনার জন্য দোয়া করছেন। ঠিক আছে? তো একজন দায়ী তিনি অবশ্যই কি সমাজের মানুষের, এই যে মাশাআল্লাহ একজন শাইখের কথা না বললে নাই, আমাদের একজন বাংলাদেশে একজন শাইখের নাম তো আপনারা জানেন, কে? শেখ আহমদুল্লাহ,
মাশাআল্লাহ, উনি কি অনেক প্রজেক্ট চালু করছেন মানুষদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়। তো একজন দায়ী তার মধ্যে এই গুণটা থাকতে হবে যে উনি কি করতেছেন, মানুষদেরকে মোবাইল কিভাবে সার্ভিসিং করায় সেটা শিক্ষা দিচ্ছেন, গাড়ি কিভাবে চালায় সেটা শিক্ষা দিচ্ছেন, তারপরে রিক্সা দিচ্ছেন, তারপরে কাউকে কি করতেছে, ফুটপাতে যে দোকান আছে এগুলা কিভাবে এস্টাবলিশ করা যায় সেগুলো করতেছেন। একজন মানুষ সে আগে কি করতো, একটা সাধারণ একটা ইয়ে নিয়ে সে ঝালমুড়ি বিক্রি করতো, তাকে একটা ব্যবস্থা করে দিয়েছেন। তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, উনি এখানে এটাই দেখাচ্ছেন যে আপনাকে যে একজন মানুষের রিক্সা কিনে দিতে হবে, ব্যাপারটা এরকম না। আপনার যতটুকু সামর্থ্য আছে, একজন দায়ীর যতটুকু সামর্থ্য আছে, আপনি সমাজের অন্যান্য মানুষদেরকে নিয়ে বসেন যে আমাদের সমাজের এই ভাই তো কিছু করে না, তার তো কোনো ইনকাম নাই, আমরা ওনাকে একটা ব্যবস্থা করে দিই। কিন্তু আমাদের সমাজে এটা দেখা যায় না, এটা অত্যন্ত দুঃখজনক। তো একজন দায়ী তিনি এই বিষয়গুলো খেয়াল করবেন। আর সমাজেরও মানুষের উচিত যে তার যে সমস্যাগুলো চলতেছে, যে সে কেন মসজিদে আসতে পারতেছে না, সে কেন আল্লাহর ইবাদত করতে পারতেছে না, তার কি কি সমস্যা, এগুলো আলেমদের সাথে, এগুলো দায়ীর সাথে শেয়ার করা। বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, একজন আদর্শ দায়ী হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।